কি হলো? তোরা সবাই ক্লান্ত হয়ে গেছিস নাকি? কত রাত আমরা একসাথে জেগে জেগে কাজ করেছি। কাম অন গাইস, বাক আপ, কাম অন। সবাই একটু চা টাকা, সবাইকে চা দে। এ নাও অভিদা চা। কি ভাবছিস অভি? ভাবছি যে গুন্ডাগুলো গেল কোথায়। তন্ন তন্ন করে আমরা সব জায়গায় খুঁজলাম, কিন্তু আচ্ছা তোদের কি মনে হয় ওরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে? আমারও তাই মনে হয়। ওরা বুঝে গেছে ওরা ইয়ং বেঙ্গলের ছেলে মেয়েদের গায়ে হাত তুলেছে, তার মানে আমরা ছেড়ে কথা বলবো না। আমার কি মনে হয় জানিস তো, কিছুদিন গেলেই পুরো ঘটনাটা একটু থিতু হলে তারপর ওরা ব্যাক করবে। হ্যাঁ, কিন্তু থিতিয়ে তো আমি যেতে দেবো না। ইয়াং বেঙ্গলের ছেলে মেয়েদের গায়ে হাত তুলেছে, লুকোবে তো? দেখি কতদিন লুকিয়ে থাকবে। অভিমন্যু আচার্য স্বর্গমর্ত পাতাল এক করে ওদেরকে খুঁজে বার করবে। যেভাবে হোক আমি ওদেরকে খুঁজে বার করবই। তুই ফোনটা ধর, কথা বল, আমরা এখানে বসছি। হ্যাঁ চ। হ্যাঁ মা বলো। আচ্ছা, ওদিকের কি অবস্থা? আর আর আপনি ঠিক আছেন তো? আমি একদম ঠিক আছি ও। আচ্ছা, ওদের কোনো খোঁজ পাওয়া গেল? এখনো খোঁজ পাইনি, কিন্তু পেয়ে যাবো খোঁজ। শুনুন, আমি কিন্তু আপনাকে আবারও বলছি, আপনি কিন্তু কোনো ঝামেলার মধ্যে জড়াবেন না। আর আপনার দলের ছেলেমেয়েরাও যেন কোনো ঝামেলার মধ্যে না জড়ায় সেটা দেখবেন। এসব গুন্ডারা অন্যের ক্ষতি করার আগেও দুবার ভাবে না। আমি জানি মা, আমি সাবধানেই আছি, তুমি এত চিন্তা করো না। আচ্ছা আগে বলো মায়ের শরীর কেমন আছে? আচ্ছা, আপনি বাড়ি যাবেন না? যাবো। আগে বলো মায়ের শরীর কেমন আছে? ওই একই রকম। আচ্ছা শোনো, মাকে নিয়ে তাড়াতাড়ি ডক্টরের কাছে যাও। আর আমি গাড়ির ব্যবস্থাও করে দিয়েছি। আই থিঙ্ক এতক্ষণে তোমার বাড়ির বাইরে চলে এসছে। গাড়ি এসে গেছে, এই তো বেরোবো এবার। সাবধানে যেও, আর যা যা হলো আমাকে জানাবে, ঠিক আছে? হ্যাঁ, আপনাকে তো জানাবোই। তার আগে আপনি আমার একটা কথা শুনুন। কাল সারা রাত আপনি ঘুমাননি, তাই নিজে গাড়ি চালিয়ে কিন্তু বাড়ি ফিরবেন না। আচ্ছা বাবা ঠিক আছে। না, কিচ্ছু ঠিক নেই। আগের বারের ঘটনার কথা আমি এখনো ভুলতে পারিনি। আপনি আমার কথা কিন্তু শুনবেন, আপনি কিন্তু নিজে গাড়ি চালিয়ে একদম ফিরবেন না। আচ্ছা তুমি কি সারাক্ষণ আমাকে বকেই যাবে? বকলাম কোথায়? দেখুন, কাল কাল সারা রাত আপনি বাড়ি ফেরেননি, আপনি কিন্তু আমার চিন্তা হচ্ছিল। আচ্ছা আমাকে নিয়ে এত ভয় তোমার? তাহলে আপনি আমাকে নিয়ে এত চিন্তা করেন কেন? আমার দেরি হচ্ছে, আমি বেরোচ্ছি। আপনাকে আমি ফোন করবো ডাক্তার দেখানো হয়ে গেলে। আপনি সাবধানে থাকবেন। এ অভি, বাড়ি যাবি তো? না রে, ভাবছি লোকাল কাউন্সিলরের সাথে কথা বলতে যাবো। কাউন্সিলর? কেন? কি বলবি? দেখ আমি জানি না লোকাল কাউন্সিলর এই সবের মধ্যে ইনভলভ কিনা, কিন্তু আমার মনে হয় ওনাকে ইনফর্ম করাটা দরকার। যতদূর আমার ক্যালকুলেশন, কেউ আমাদের ডেসপারেটলি ভয় পাওয়াতে চাইছে। সেটা অবিনাশ দত্ত বা অন্য কেউ, সেটা আমি জানি না, কিন্তু তাকে আমি খুঁজে বার করবো। দেখ আগে আমি একা একাই ঘুরে বেড়াতাম, কিন্তু এখন আমার পরিবার আছে, তাই কেউ আমাকে ভয় পাওয়াতে গিয়ে আমার ফ্যামিলির কারো ক্ষতি করে দিক, সেটা আমি চাই না। তাই যে এই কাজটা করেছে তাকে তো আমি শায়েস্তা করবই। শোনো 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 সবাইকে একটা জিনিস জানিয়ে দিতে চাই। ব্যাস ব্যাস, ওই এতদিন ধরে যে বেড়াতে যাওয়ার প্ল্যানটা হচ্ছিল, সেই প্ল্যানটা এখন ফাইনাল হয়ে গেছে। সবার কিন্তু টিকিট কনফার্ম হয়ে গেছে, হোটেল বুক করা হয়ে গেছে। এরপরে কেউ যদি বিগড়াও তাহলে কিন্তু তার কপালে অশেষ দুঃখ আছে, আমি পরিষ্কার জানিয়ে দিলাম এটা। বিগড়ানোর হলে তো দুজনেরই বিগড়ানোর সম্ভাবনা আছে ছোটকা। আবার কারা? হয়েছে অভি আর রুমা। যদিও আমার অভির সাথে কথা হয়েছে, ওরা রাজি আছে, তবু
ওদের দুজনকে তো বিশ্বাস নেই, তাই আমি সবাইকে কিন্তু বলে দিচ্ছি, আমরা ওদের দুজনকে একেবারে চেপে ধরে নিয়ে যাব, ঠিক আছে? না যাবে যাবে। আচ্ছা বাবা, সে তো যাবই, কিন্তু বড় বৌদি, বড় বৌদি, হ্যাঁ হ্যাঁ বল, আসছি। এই অভি আর উমা ফিরবে কখন? ফিরবে কখন মানে? উমার মাকে ডাক্তার দেখিয়ে তোরা ফিরে আসবে, সেরকমই তো কথা আছে। আমি একটা ফোন করছি, দাঁড়া, মানে আমাদেরও তো একটা খোঁজ নেওয়া উচিত না যে উনি কেমন আছেন। একটা দাঁড়া, আমি বড় মা, বড় মা, বড় মা, বড় মা, ছোটদা, কিছু গুন্ডা গেট খুলে ঢুকে পড়েছে, ওরা বাগানে ভাঙচুর চালাচ্ছে, সব জিনিসপত্র তুলে তুলে ফেলে দিচ্ছে, আমরা আটকাতে গেলে আমাদেরও ধাক্কা মেরে সরিয়ে দিল। কি কি বলছো এ কারা? আরে সেটা পরে দেখা যাবে, দরজাটা বন্ধ করো আগে। এই বাড়িতে ঢুকে কেন? এই বাড়িতে ঢুকে কেন হচ্ছে? খেলা তো দেখছি জমে উঠেছে, সবকিছু প্ল্যান মাফিকই হচ্ছে। চলো অনুরাগ আচার্য, এবার তোমার ক্যারেক্টারে ঢোকার পালা। অ্যাকশন। এই কি হচ্ছে? কি হচ্ছে? কি বাড়িতে ঢুকে তুমি কি করছো? তোমরা এসো, আমি কি করছি? দাদা ভাই, অনিক! বহুত বাল বেড়েছে তোমাদের ছেলে, ওকে বারণ করে দাও বলে দিচ্ছি। সো ইয়ং বেঙ্গল ফেঙ্গল তুলে দেবো আমরা। মার তো এখনো খাইনি সেভাবে, এইবার খাবে। যখন হাত পা ভেঙে বাড়িতে বসে থাকবে তখন বুঝবে কত ধানে কত চাল। বাড়িতে মায়ের আঁচলের তলায় বসে থাকতে বলুন, ওসব নেতা হবা না, গুছিয়ে দেবো। অত্যাচার না! চল তুই! অনি, অনি ঠিক আছিস তো বাবা? ঠিক আছিস তো? অনি? তোমার মাথায় লাগেনি তো গো? অনি? অনি ওঠ। মাথায় লেগেছে তোর? তোর মাথায় লেগেছে? এসব কি হয়ে গেল? কারা ছিল এই লোকগুলো? তুমি আবার কাকে ফোন করছো ঠাকুরপো? অভিকে বৌদি, পাচ্ছি না ফোনে। পাবেও না ওকে, পাবেও না। কি যে দিনরাত করে বেড়াচ্ছে, আবার একটা কথা শোনে না। সত্যি এসব কেন করছে ও? কেন আমাদের একটাও কথা শোনে না বলো তো? মা তুমি চিন্তা করো না, কিছু হবে না অভির, আমরা আছি তো। আর দেখো, অভিকে বারণ করতে হবে যেন এইসব সোশ্যাল ওয়ার্ক একটু কমায়, কারণ দেখতে তো পাচ্ছ দিন দিন শত্রু বাড়ছে। আমার মনে হয় এগুলো ওকে বলা উচিত। মাই গড, অভিদা কি এমন সোশ্যাল সার্ভিস করে যে ওর বাইরে এত শত্রু? আমিও তো সেটাই বুঝতে পারছি না রুদ্র, মানে অভিকে কারা ট্রেড বলে মনে করছে? অভি তো কোনো পলিটিক্যাল পার্টির সাথেও যুক্ত নেই, তাহলে অভিকে এভাবে থামানোর চেষ্টা করছে কে? পলিটিক্যাল পার্টির সঙ্গে আজ অভির যোগাযোগ নেই ঠিকই, কিন্তু কাল হবে না এমন গ্যারান্টি কে দিতে পারে আলিয়া? খেলা এবার ঘুরবে, শুধু তোমরা দেখতে থাকো। মিষ্টি আম্মা, ছুটকি, আমি বেরোচ্ছি, ডাক্তার দেখানো হয়ে গেলে ফোন করব। দিদিভাই, হ্যালো দিদিভাই, শোন না, মাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি, ডাক্তার দেখানো হয়ে গেলে আমি তোকে ফোন করব। উমা, উমা সর্বনাশ হয়ে গেছে। উমা, বাড়িতে একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে।
কি হয়েছে দিদি ভাই? বহুত বাল বেড়েছে তোমাদের ছেলে, ওকে বারণ করে দাও বলে দিচ্ছি। সব ইয়ং বেঙ্গল ফেঙ্গল তুলে দেবো আমরা। মার তো এখনো খায়নি সেভাবে, এইবার খাবে। যখন হাত পা ভেঙে বাড়িতে বসে থাকবে তখন বুঝবে কত ধানে কত চাল। দিদি ভাই তুই কি বলছিস? আচ্ছা বলছি বাড়ির সবাই ঠিক আছে তো? আর অভিমন্যু বাবু উনি বাড়ি ফিরেছেন? অভি আসেনি তো, সেই জন্যই তো বলছি বাড়ির সবাই অভির জন্য খুব টেনশন করছে। কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না, আবার কোন নতুন বিপদ শুরু হলো বলতো। উমা, উমা, মা দুর্গা, এখন আমি কোন দিকে যাব, কোন দিকটা সামলাবো? এদিকে মাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে, ওদিকে ও বাড়িতে এত বড় বিপদ, আমি কি করবো এখন? এই গুন্ডাগুলো কারা? এটা অভিমন্যু বাবুর পিছনে পড়েছে কেন? আচ্ছা, এরা অভিমন্যু বাবুর কোনো ক্ষতি করে দেবে না তো? না 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 না, ওনার কোনো বিপদ হবে না। আমি ওনাকে একবার ফোন করে দেখি উনি কোথায় আছে। অভিমন্যু বাবু মেসেজ করেছেন? আচ্ছা আমি কি একবার ড্যাডের সঙ্গে কথা বলবো, মানে পুলিশের খবর দিয়ে যদি কিছু করা যায়? খুব ভালো হয়। না না মা, আলিয়া এখনই পুলিশে খবর দেওয়ার দরকার নেই। দেখো হিতে বিপরীত হতে পারে, বুঝতেই তো পারছো। মানে গুন্ডাগুলো যদি জানতে পারে আমরা পুলিশে খবর দিয়েছি, অভির উপর ওরা আরো চড়াও হবে, রেগে যাবে ওরা। আর তোমার বাবা তো মিনিস্টার, তুমি বুঝতেই পারছো। তোমার বাবা যদি অর্ডার দেয়, পুলিশ ফোর্স নেমে যাবে অভিকে খুঁজতে, গুন্ডাগুলোকে খুঁজতে। আমার মনে হয় এখনই এসবের দরকার নেই। আরে তার মানে আমরা হা করে বসে থাকবো? বল, আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো? আমার ছেলেটার একটা বিপদ হবে জেনেও আমরা কিছু করবো না? অনেক এটা তো হয় না, আমাদের তো কিছুটা করতে হবে, বুঝতে পারছিস না কেন? হ্যাঁ, তুই 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 একটা কথা চিন্তা কর, ওর যদি একটা কোনো ক্ষতি হয়ে যায় তখন আমরা কি করবো? হ্যাঁ, কি শান্ত হও একটু। তুমি এত আগে থেকে এত খারাপ চিন্তা করছো কেন বলো তো? কিচ্ছু হবে না। খারাপ আগে তো আমাদের এটা জানতে হবে ভাইয়া কোথায় আছে, তাই না? ওই তো ছোদ্দা এসে গেছে। কোথায় ছিলি? এতবার করে যে তোকে ফোন করছে, একটা ফোন ধরতে পারিস না? বুঝিস না বাড়ির লোকে টেনশন হয়? কেন ফোন ধরছিলিস না? জানিস বাড়িতে কি হয়েছে? জানিস কতগুলো গুন্ডা এসেছিল বাড়িতে তোকে ধরতে? মা শান্ত হ, আমি সব জানি, সব জানি আমি। সেই জন্যই তাড়াহুড়ো করে বাড়ি চলে আসলাম। ভাবলাম যে রাস্তায় গুন্ডাগুলোদের ট্র্যাক করে নেবো আমি, কিন্তু ওরা লিমিট ক্রস করেছে মা। আরে শাস্তি ওরা পাবেই, চরম শাস্তি পাবে ওরা মা। না না, তুমি কিছু করবে না, কিন্তু তুমি এসবের মধ্যে একদম জড়াবে না, কিছু করবে না তুমি। তুই ওদের শাস্তি দিবি? তুই জানিস না ওরা কতটা সাংঘাতিক লোক? আমার তো এখনো কিরকম ভয়, বুকটা ধড়ফড় করছে। তোর মায়ের দিকে দেখ, কিরকম চিন্তায় পাগল হয়ে যেতে বসেছে। আর তুই তুই ওই গুন্ডাগুলোর সঙ্গে একা লড়াই করবি, তাই ওই পুচকে পুচকে ছেলে মেয়েগুলোকে নিয়ে? কুর্তি বেশি তুমি আমাদের টিম মেম্বারদের চেনো না, নাহলে এই কথাগুলো তুমি বলতে না। আর যদি আমি বাড়িতে থাকতাম না, তাহলে এই গুন্ডাগুলো বুঝতো যে কার সাথে ওরা চ্যালেঞ্জ নিয়েছে আমাদের বাড়িতে। আর কুর্তি বেশি তুমি বলছো চুপ করে থাকতে, তাহলে ওরা পার পেয়ে যাবে। কুর্তি বেশি ভাববে আমরা ভয় পেয়ে গেছি। আমি জাস্ট ভাবতে পারছি না, আমার বাড়ি অব্দি আজ আমার বাড়িতে এসছে, কাল আমার টিম মেম্বারের বাড়িতে চলে যাবে, তখন কি উচিত শিক্ষা পাবে এরা, উচিত শিক্ষা পাবে, দেখে নিও তোমরা। কিন্তু অভিদা তাই বলে তুই একা একা কোথাও যাবি না। রুদ্র, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা কর। আমাদের বাড়িতে এতগুলো মেম্বার, তাও আমাদের ভয় দেখিয়ে চলে গেল। আর যেসব টিম মেম্বারদের বাড়িতে কেউ থাকে না, ওদের বাড়িতে যদি যায় তখন দিস হ্যাজ টু স্টপ, দিস হ্যাজ টু স্টপ। অভি, 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 এই ম্যাটারটাকে তো আমরা অন্যভাবে সলভ করতে পারি, তাই না? দেখ
তুই আমাকে বল, আমি ড্যাডির সঙ্গে কথা বলছি। চাইলে তুইও ড্যাডির সঙ্গে কথা বলতে পারিস। এত বড় একটা কাণ্ড ঘটিয়ে গেল ওরা। না না অভি, আমার মনে হয় পুলিশকে ইনফর্ম করে ওদেরকে অ্যারেস্ট করানো উচিত। ঠিক বলেছিস আলিয়া, পুলিশকে ইনফর্ম করা যায়, পুলিশ এই গুন্ডাগুলোকে অ্যারেস্টও করে নেবে। কিন্তু আলিয়া, ব্যাপারটা বুঝার চেষ্টা কর, এরা ভাড়া করা গুন্ডা। পুলিশ এদেরকে অ্যারেস্ট করবে, এদেরকে প্রাইম সাসপেক্ট বানিয়ে ফ্রেম করে দেবে, কিন্তু তাতে লাভ হবে না। আমাদের তো খুঁজে বার করতে হবে মাস্টার মাইন্ডকে, যে ভীষণ পাওয়ারফুল, আড়াল থেকে অ্যাটাক করাচ্ছে। সেই মাস্টার মাইন্ডকে আমি খুঁজে বার করব। অভি, এক মিনিট দেখ, আমি বুঝতে পারছি তুই টেনশন করছিস, তুই ব্যাপারটা নিয়ে ভাবছিস, তুই ভয় পাচ্ছিস তোর গ্রুপের ছেলেদের নিয়ে। আমি পুরোটাই বুঝতে পারছি, কিন্তু এইভাবে তুই লড়তে তো পারবি না। তুই তো নিজেই বললি যে অ্যাটাক করিয়েছিল বা এই যে গুন্ডা পাঠিয়েছিল, তারা যথেষ্ট পাওয়ারফুল লোক। তো পাওয়ারফুল লোকেদের এগেনস্টে লড়তে হলে তো তোকেও পাওয়ারফুল হতে হবে, তাই না? এই আবেগের বশে তুই কিছু করতে পারবি না, প্র্যাকটিক্যাল হতে হবে। দেখ, বাকিটা তো তোকেই ভাবতে হবে, তুই বা তোর টিমের ছেলেরা কিভাবে পাওয়ার অর্জন করবে, বার্ন করবে, বিকজ ইউ আর দ্য ক্যাপ্টেন। দাদা ভাই, আমাদের পাওয়ার হলো আমাদের লোকবল, আমাদের একতা, আমাদের অদম্য মানসিকতা, আমাদের সততা। এই নিয়েই আমরা এতদিন লড়াই করেছি ভবিষ্যতের উপর। এবার তোরা একটা কথা বল, ওই গুন্ডাদের কি তোরা আইডেন্টিফাই করতে পারবি? বিকজ আই এম শিওর যারা আমার টিম মেম্বারদের উপরে কাল অ্যাটাক করেছিল তারাই বাড়িতে এসেছিল, কিন্তু ওরা জানে না ভয় পাইয়ে অভিমন্যু আচার্যকে দমিয়ে রাখা যায় না। কিচ্ছু করবে না তুমি, কিচ্ছু করবে না। বাড়ির বাইরে তুমি এক পা বেরোবে না অভি, এই আমি বারণ করে রাখলাম। আর এই যে অনি, ভাইকে এই বুদ্ধি দিচ্ছ তুমি? ওর কোনো ক্ষমতার দরকার নেই, ওর কোনো সাহসের দরকার নেই। ও কাউকে থামাতেও যাবে না, কারোর সঙ্গে লড়তেও যাবে না, বুঝতে পেরেছো? আর অভি, তুমি যদি আমার কথা না শুনে বাড়ির বাইরে এক পা রাখো না, তুমি আমার মরা মুখ দেখবে। মা, মা কেন এসব বাজে বাজে দিব্যি দিচ্ছ আমাকে? মা, একটু বোঝার চেষ্টা করো, আমার টিম মেম্বারদের লাইফ রিস্ক রয়েছে, আর তুমি চাইছো তোমার ছেলে বাড়িতে বসে থাকুক, ভয় পেয়ে যাক তোমার ছেলে। মানে কি বলছো মা? এইটা করলে তুমি খুশি হবে মা? তুমি তো এতটা ভীতু ছিলে না মা, তুমি তো সবসময় আমার মধ্যে সাহস জুগিয়েছো। তাহলে আজকে, কারণ আমি তোমাকে হারাতে পারবো না। মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছি তোমাকে। যা ঘটে ঘটে যাক, আমি কিচ্ছু জানতে চাই না, কিন্তু আমি আমার ছেলের গায়ে আজটুকু লাগতে দিতে পারবো না অভি, না। তুমি কোথাও যাবে না, আর এটাই আমার শেষ কথা। মা, অভি, ওই যে আমার একটা কথা শোন, তুই যা করিস তার জন্য আমরা সবাই খুব গর্ববোধ করি। নিঃস্বার্থভাবে আজকের দিনে কেউ করে না রে। কিন্তু বাবা, একটা জিনিস বুঝতে পারছিস না, তোর ইয়াং বেঙ্গল তো এখন বিপদের মুখে, সবাই মিলে তোদের থ্রেট দিয়ে যাচ্ছে। দেখ অভি, এই অবস্থা ঝোঁকের মাথায় নয়, বুদ্ধি দিয়ে পরিস্থিতি বিচার করতে হবে। যা করবি বাবা, বুদ্ধি দিয়ে কর। একদমই তাই অভি, তোরা সারা রাত ধরে ঘুরছিস,
আর তারপর সকালে এসে এরকম একটা ঝামেলা ফেস করছিস। এখন তোদের মাথা ঠিক নেই অভি, এখন কোনো ডিসিশন নিতে গেলে সেটা হিতে বিপরীত হতে পারে, বোঝার চেষ্টা কর। অভিদা, আলিয়া কিন্তু ঠিক কথা বলছে, তুই ওর কথাটা শোন। তুই এখন ঘরে যা, ফ্রেশ হয়ে রেস্ট নে, তারপরে ঠান্ডা মাথায় ভেবে দেখিস কি ডিসিশন নিবি। রুদ্র, সব কি বলছিস তুই? আমার টিম মেম্বাররা লাইফ রিস্কে রয়েছে আর তুই বলছিস এখন রেস্ট নিতে খাবার দাবার খেতে? দ্যাটস ইম্পসিবল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই এখন কি করতে চাস সেটা বল। রাস্তা রাস্তা ঘুরে বেড়াবি ছেলেগুলোর খোঁজে? সারা রাত তো তাই করলি, খুঁজে পেলি না তো কি লাভ হলো বলতো? না তোরা না পুলিশ কেউ তো ওদের নাগাল পেলো না। আর এক্সট্রা কি করবি বলতো? কি এক্সট্রা করতে পারিস বল তুই? ছোটকা, এখন আমি কি করব আমি জানি না, কিন্তু আমি একটা কথা বলতে পারি, ওই গুন্ডাদের আমি ট্র্যাক করবই। They have crossed all their limits. আমার টিম মেম্বারদের মেরেছে, আমার বাড়িতে ঢুকে এসেছে, এমনকি আমার দাদাকে মেরেছে। সহ্য করব না, কোনোভাবেই আমি এটা সহ্য করব না। শুধু ওদেরকে না, ওদের মাস্টার মাইন্ডকেও আমি খুঁজে বার করব। অভিমন্যু আচার্যকে ওরা চেনে না, উচিত শাস্তি দেবে সবাইকে অভিমন্যু আচার্য। অভি, পারবি না, তুই কিচ্ছু করতে পারবি না। অভি, হাজার চেষ্টা করে তুই গুন্ডাগুলোর কাছে যদি পৌঁছেও যাস, তুই ওই গুন্ডাগুলোর মুখ থেকে আমার নামও বের করতে পারবি না, আমার কাছে পৌঁছতেও পারবি না। তুই জানিসই না তোকে ঘুটি সাজিয়ে আমি কত বড় খেলা খেলার প্ল্যান করেছি। কিচ্ছু জানিস না তুই। অভিমন্যু আচার্য, তোর ঘাড়ে বন্দুক রেখে এবার তোর দাদা অনুরাগ আচার্য তার আখের গোছাবে। নাও ইটস টাইম টু আর্ন সাম মানি। তোর শখের সমাজ সেবার দিন হয়তো শেষ।